হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল সকাল টিফিন তো করতেই হবে। তো আজ আমি অনেক দিন পর একটা রান্নার ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। ম্যাগি বানাবো। ম্যাগি তো তোমরা সকলেই বানিয়েছো, আমিও বানিয়েছি, তবে আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট তো করবেই। চলো দেখতে থাকো। প্রথমে এখানে যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কাটলাম। গাজর, বিনস একটু অল্প ছিল, আলু, ক্যাপসিকাম এসব। তারপর পেঁয়াজ কাটতে বসেছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটলে আমার প্রচণ্ড চোখ জ্বলে। আর এই যে দেখো আমার অবস্থা, পেঁয়াজ কেটে একটু চোখ জ্বলছিল, বাট ও ঠিক আছে, কাটতে তো হবেই। পেঁয়াজটা কাটা হয়ে গেল। পেঁয়াজটা কাটার পরে সব কিছু সবজিগুলো রেডি করলাম। এরপর এখানে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি। ম্যাগির যে বড় প্যাকেটগুলো হয় না, আমরা যেহেতু আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড আছি, তো আমাদের এই বড় প্যাকেট দুটোতেই আমাদের মোটামুটি হয়ে গেছে। প্রথমে জলটা গরম করতে দিয়েছিলাম, একটু জলটা গরম হলে তারপর ম্যাগিগুলো ভেঙে ভেঙে ওতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ম্যাগিগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছিলাম। গরম জলে যেহেতু দিয়েছি ওই জন্য ছেড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি। আর এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করেছি। এই তেলটা দিলে ম্যাগিগুলো ঘাঁট হয়ে যায় না, একসাথে বেশি সিদ্ধও হয়ে যায়। তোমরা চাইলে তেলটা ইউজ করতেই পারো। এরপর দেখো ম্যাগিটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে, এরপর নামিয়ে নিতে হবে। সিদ্ধ ম্যাগিটা নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ধুয়ে নিতে হবে, যাতে না ওভারকুক হয়ে যায়। আর এরপর আবার এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, ওই একই কারণে, যাতে ম্যাগিগুলো বেশি ঘাঁট হয়ে না যায় আর বেশি লেগে না যায় একটার সাথে একটা। তারপর একটু জলটা ঝরিয়ে নিয়ে এটা রেখে দিলাম। এরপর কড়াইয়ে আবারও বেশ কিছুটা জল ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পর যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি, যেমন আলু, বিনস, গাজর, এগুলো একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এখানে একটু আমি নুনও ব্যবহার করেছিলাম যাতে একটু ভালো সিদ্ধ হয়। আর কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা যেহেতু খাওয়া ভালো, আমি তাই সয়াবিনটা প্রায় সব তরকারিতেই কম বেশি ইউজ করে থাকি, একটা দুটো। আর ম্যাগি চাউমিনে দেখবে সয়াবিন দিলে বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো সয়াবিন দিয়েছিলাম। এবার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো সিদ্ধ বলতে মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার এটাও জলটা ফেলে দিলাম। এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক। কড়াইটা গরম হলে একটু অল্প সাদা তেল দিয়েছিলাম। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলে রান্না করলেও খারাপ হয় না, তবে আমি ম্যাগি চাউমিন সাদা তেলেই করে থাকি। দেখতেই পাচ্ছ প্রথমে রসুন দেওয়ার পর কয়েকটা রসুন দিয়েছিলাম। রসুন দেওয়ার পর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকামটা কিন্তু আমি ভাপাইনি, ক্যাপসিকামটা আমি পেঁয়াজের সাথেই ভাজি। এরপর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় আর কি। এরপর কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। অন্য সময় আমি চাউমিন করার সময় ডিমটা আলাদা করে ভেজেও নিই, তবে আজকে আর ভাজলাম না। ডিমটা আলাদা করে ভাজতে গেলে একটু তেলটা একটু বেশি লাগবে, আমি একটু কম তেলেই আজকে ভাজার চেষ্টা করেছি। এরপর একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ একটু ভাজার পরে সবজিগুলো, যে যে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এরপর সবজিটা কিছুক্ষণ ভাজতে হবে। আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধটা হয়। তো কিছুক্ষণ পর চাপা খুলে দেখলাম প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম, তাই নুনটা এখন দিয়ে দিলাম, তাহলে আরেকটু আগেই ভাজাটা হয়ে যেত। এরপরে এই সবজিগুলোতে অল্প কিছুটা আমি হলুদ দিলাম। হলুদটা সবসময় চাউমিন করলে আমি দিই না, তবে এটা ম্যাগি করছি তো তাই ম্যাগিটা একটু হলুদ হলুদ দেখলেই ভালো লাগে, তো একটু হলুদ দিলাম। আর একটু সস দিয়েছিলাম, সসটা দিয়ে কিছুক্ষণ নাড়লাম। নাড়ার পরে ম্যাগির যে মশলাটা, দুটো প্যাকেট দিইনি, একটা প্যাকেটের অর্ধেকটা এই মশলার সাথে দিলাম, আর বাকিটা পরে ম্যাগিটা যখন দেবো তারপর বাকিটা দেবো। এরপর দুটো কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আমি বেশি ব্যবহার করি না। এরপর ম্যাগিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ম্যাগিটা কেমন একভাবে জমাট বেঁধে গেছে, কিন্তু জমাট বেঁধে গেলেও বেশি ওভার কিন্তু হয়ে যায়নি। এবার আস্তে আস্তে সবজিগুলোর সাথে ম্যাগিটাকে ছাড়িয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভাজলাম। এরপর কালো গোলমরিচের গুঁড়োটা দিলাম আর একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আগে মিষ্টি দিইনি তাই চিনিটা দিলাম। আর যেই যে বাকি মশলাটা, ওই মশলাটাও দিয়ে একসাথে কিছুক্ষণ ধরে নাড়লাম। ম্যাগি আমার রেডি, রান্না তো হলো, এবার খাবার পালা। দেখতেই পাচ্ছ এখানে আমাদের দুটো প্লেটে আমরা সাজিয়ে নিচ্ছি, একটা আমার আর একটা আমার হাজব্যান্ডের। ফাইনালি কিছুটা একটু সসও দিলাম। সস যেহেতু আগে দিয়েছি তাই অল্প কিছুটা দিলাম, আর শসা তো থাকতেই হবে। শসা ছাড়া ম্যাগি চাউমিন কি আর খাওয়া যায়? চলো ম্যাগিটা তাহলে দিয়ে ওনার রিয়াকশানটা দেখি। কেমন হয়েছে বলো?
দারুণ ভালো করে একটু বলো। দারুণ। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন।